সেদিন বিকেলবেলা গিয়েছিলাম আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবং সেখানে গিয়ে কি করেছি, কি কেনাকাটা করেছি, কোথায় কোথায় খেয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি সাইজ শেফা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। অনেক দিন ধরেই আপনাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কিছু ব্যস্ততার কারণে। ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি আপনারা আগের মতোই আবার সাপোর্ট করবেন আমাকে। এই তো সেদিন বিকেলবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। যেহেতু সবাই একসাথে ছিলাম তাই আমার কাছে সময়টা খুবই ভালো লাগছিল। বেশি ঘোরাঘুরি না করে আমি যেই কাজটার জন্য এসেছি এখানে, সেই কাজটা আগে কমপ্লিট করে নিই। সেদিন মূলত আমরা গিয়েছিলাম বসুন্ধরা একটি ফোন কেনার জন্য, আর আমি এটা কেনার জন্য খুব এক্সাইটেড ছিলাম। এই ফোনের মডেলটি আমার অনেক দিন ধরেই চয়েসে ছিল, ভাবছিলাম কিনবো। দেন অ্যাট লাস্ট কেনা হয়ে গেল ফোনটি। থ্যাংক ইউ মা, তোমাকে এই ফোনটি গিফট করার জন্য। সত্যি বলতে এই ফোনটার হ্যান্ড ফিল অ্যান্ড আউটলুকিংটা খুবই অসাধারণ, অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, ফোন কেনা হয়ে গিয়েছে। এখন আমরা একটু ঘোরাফেরা করব বসুন্ধরাতে। এই তো এটা ছিল একদম টপ ফ্লোর। এখানে দেখছিলাম আমরা কি আছে, কোথায় কি পাওয়া যায় সেটাই। নতুন ফোন কেনার সাথে সাথেই ভিডিও করা শুরু করে দিয়েছি। অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমার নতুন ফোনের ভিডিও কোয়ালিটিটা ঠিক কেমন হয়। আপনারা খেয়াল করেছেন কিনা বলতে পারবো না, কিন্তু সেদিন আমি আর আমার মা সেম বোরকা পরে গিয়েছিলাম। অনেক আগে থেকেই আমি আর আমার মা সেম ড্রেস, সেম বোরকা সবসময় পরি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। ঘুরতে ঘুরতে আমরা সবাই ইনফিনিটির সামনে চলে আসলাম। এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর, বিশেষ করে উপরে ডেকোরেশনটা বেশি ভালো লেগেছে। অনেক মানুষই এখানে এসে ছবি তুলছে। পরে এই তো সবাই মিলে ঢুকলাম ইনফিনিটিতে, দেখলাম কি পাওয়া যায় এখানে। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের। এছাড়াও এখানে কসমেটিক্স আইটেম পাওয়া যায়। এক কথায় বলতে গেলে ইনফিনিটি শপে সব কিছুই পাওয়া যায়, আর এই শপটা অনেক বড়। আর এখানে মেয়েদের ড্রেসের কালেকশনগুলো সুন্দর ছিল, তাই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, বসুন্ধরায় এসেছিলাম মূলত আমার ফোন কেনার জন্য। যেহেতু ফোন কেনা হয়ে গিয়েছে তাই আমরা এখন এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমাদের বাসার কাছে একটি রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব। আর এই তো আমার ভাইয়ের সেদিন পায়ে খুব ব্যথা ছিল, তাই তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। ফোন কেনার পর আমার মুখ থেকে যেন হাসি সরছিলই না, তাই আমার হাজব্যান্ড শুধু আমাকেই ভিডিও করছিল। এই তো বসুন্ধরা থেকে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা ডিরেক্ট একটা সিএনজিতে উঠে গিয়েছিলাম। আর আমরা জ্যামে অনেকক্ষণ আটকা বসেছিলাম। জ্যামে বসে থাকার কারণে খুবই গরম লাগছিল, আর এটা খুবই বিরক্তিকর একটি সময় ছিল। এই তো আমরা চলে এসেছি অরবিট রেস্টুরেন্টে। এটা আমাদের বাসার খুব কাছেই। যেহেতু তারা আমাকে এত সুন্দর একটা গিফট দিল, তাদেরকে ট্রিট না দিলে কি চলে, তার জন্যই এই রেস্টুরেন্টে চলে আসা। গরমে সবাই অনেক ক্লান্ত ছিল, তাই আমরা রেস্টুরেন্টে আসার সাথে সাথেই খাবার অর্ডার করে দিই। দেন আমরা ওয়েট করছিলাম আমাদের খাবারের জন্য। রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই তো ওয়েট করতে করতে আমাদের খাবার চলে আসলো। আমরা অর্ডার দিয়েছিলাম 1:3 থাই স্যুপ, যেটার প্রাইস ছিল 620 টাকা। আমরা এটা 2টা অর্ডার করেছিলাম। সাথে অর্ডার দিয়েছিলাম 6 পিস অন্থন, যেটার প্রাইস ছিল 220 টাকা। এখানে থাই স্যুপটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে, এবং এটার কোয়ান্টিটিও এনাফ ছিল আমাদের 5 জনের জন্য। তবে অন্থনের সাইজটা আমার কাছে একটু ছোট লেগেছে। সাথে ছিল 2টো চিকেন ফ্রাই, যেটার প্রাইস ছিল 220 টাকা। চিকেন ফ্রাইয়ের টেস্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো আমি এখানে একটা পিয়ানো রাখা ছিল, সেটা দেখে এটা বাজাতে চলে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।